ছোটকামো, ছোট লোকমি, নোংরামো, মিথ্যে কথা বলা, এইগুলোকে বিরাট প্রফেশনালিজম বলা হতো না? কই এখন তো পারছো না বলতে। টিনার অভিশাপ গায়ে লেগেছে এটা বলবো? টিনা কাউকে অভিশাপ দেয়নি, কিন্তু যে মানুষটা অভিশাপ দেয় না তার হয়ে যে উপরওয়ালা অভিশাপ দেন, মানে অভিশাপ না দিলেও তো ওনার লাঠি তো পড়ে তার উপর। আজকে দেখো এই মানুষগুলো নাঙ্গা হয়ে গেছে কিভাবে। আজকে ওই গুপ্তির একটা ভিডিও দেখলাম, সেখানে ও প্রমাণ হিসেবে কি বলছে যে ও দানির সঙ্গে গিয়ে বিরিয়ানি খেয়ে আসেনি। তার প্রমাণ হচ্ছে যে আমি যদি দেখা করতে যেতাম তাহলে আমি তো সীমার সঙ্গে ফটো তুলতাম। ভাই তুমি সীমার সঙ্গে ফটো তুলেছো কি না তুলেছো আমরা কি করে জানবো? তুমি ওয়াইটিতে দাওনি হয়তো। এবং এক জায়গায় নানা রকম ইনিয়ে বিনিয়ে বলতে বাধ্য হচ্ছে যে ঝম্পা মাসি মিথ্যে কথা বলেছে। এত কনফিডেন্টলি মিথ্যে কথা বলা যায় না। হ্যাঁ, কিছু দোগলা আছে যারা পারে। এই যেমন ক্রো অফ জাজমেন্ট বলে একটা ছিল, আইডি ছিল, জানো তো? ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। একটা জিনিস দেখো, ক্রো অফ জাজমেন্ট, তারপরে আরও অনেক রকম এই ধরনের আইডি রয়েছে, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। বুঝতে পারছো? যারা অনেক সময় কোনো ক্রিয়েটারকে ফোন করে, আমাকে অনেকে অনেকভাবে, এমনকি সেই জায়গার মানুষটিও জিজ্ঞেস করেছিলেন, যদিও এর সঙ্গে আমার কোনো মুখোমুখি কথাবার্তা কোনো দিন হয়নি, কিন্তু আমি একটা আন্দাজ করেছিলাম, কিন্তু কোনো দিন বলিনি, এবং ডিরেক্টলি বলেছিলাম যে আমাকে একটি মানুষ বিশ্বাস করে, আমি তার বিশ্বাস ভঙ্গ করতে পারবো না। আজকে পিয়ালি বলে একটি দর্শক যদি কাউকে ফোন করে, সেই কন্টেন্ট ক্রিয়েটার বিন্দাস বলে দেয় যে সে ছেলে না মেয়ে। ব্যাপারটা হচ্ছে ধোঁয়াশা ক্রিয়েট করার জন্যে মানুষ একটা আইডি ক্রিয়েট করে রাখে, সে মুখ দেখাতে চাইছে না। হ্যাঁ, তো বিশ্বাসযোগ্যতা, কনফিডেন্স একটা ব্যাপার আছে তো, যে তুমি সব কিছুর একটা তোমাকে কনফিডেন্সে নিয়ে আমি একটা কথা বললাম, তার মানে এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে এগুলো কোনো মতেই প্রফেশনালিজম নয়। এদের বক্তব্য হচ্ছে যে ক্যারেক্টার সার্টিফিকেট তো নিতে আসিনি, দুটো পয়সা নিতে এসছি। আমাকে মিথ্যেবাদী জেনেও যদি লোকে দুটো ভিউ দিয়ে যায়, আমার দুটো পয়সা হচ্ছে, এটাই এদের ব্যাপার। কিন্তু আজকে দেখো, আজকে তো আমরা বলতেই পারি টিনার অভিশাপ গায়ে লেগেছে। ডাস্টবিন বুড়ি যুক্তি দিতে বসেছে, ওই 63 যুক্তি দিতে বসেছে যে আমি যদি সীমার সঙ্গে বিরিয়ানি খেতে যেতাম, আমি আর সীমা তো ফটো তুলতাম। ভাই তোর গ্যালারিতে কি আছে আমরা কি করে জানবো? এক জায়গায় বলতে বাধ্য হচ্ছে যে ঝম্পা মাসি কনফিডেন্টলি মিথ্যে কথা বলেছে। এত কনফিডেন্টলি মিথ্যে কথা বলা যায় না। এখানে আমার মনে হচ্ছে ঝম্পা নয়, এই গুপ্তি মিথ্যে কথা বলছে। ঝম্পা নয়, গুপ্তি মিথ্যে কথা বলছে। আচ্ছা, তুই আর সীমা ফটো তুলিসনি বলে সে ঘটনাটা ঘটেনি? তাহলে অর্ককে চুমু খাওয়ার ফটো তোরা দেখেছিলিস? হ্যাঁ, আজকে বৌদিবাজের সঙ্গে টিনা শুয়ে আছে এক বিছানায়, তোরা দেখেছিলিস? দিনের পর দিন মেয়েটাকে নিয়ে যা তা বলে গেছিস। একটা মেয়ে একটা কাণ্ড করেছে, সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে এবং সেইটা তার হাজব্যান্ড ওয়াইটিতে ছেড়ে দিয়েছে। এই একটা লাইনকে তোরা পুরো উপন্যাস বানিয়ে দিয়েছিস। শুধু তাই নয়, যাকে যা মন চায় সেই নাম দিবি। তোরা কে রে? হরিদাস পাল কিরম জুতোর বাড়ি পড়ছে মুখে। এইবার ঝম্পাকে ও ছাড়তে পারছে না, অথচ ঝম্পার ওপর ওর রাগ হচ্ছে, ওর প্রচণ্ড রাগ হচ্ছে। এই মানে এই 63 বুড়ির, এই ডোগলা বুড়ির ঝম্পার ওপর প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু ঝম্পাকে ছাড়তে পারছে না। কেন? তার দুটো কারণ। এক হচ্ছে ঝম্পা এবং এর দর্শক মোটামুটি এক। 2 নম্বর কথা, দুজনের ভেতরের কথা, পেটের কথা প্রচুর জানে। বুঝতে পারছো? ভাবা যায় আজকে ডাস্টবিন বুড়ি, মানে এত বয়স হলো, এত মিথ্যে কথা কি করে বলে যে আমি আর সীমা তো ফটো তুলতাম। তুলেছিস হয়তো, আমাদের দেখাসনি। তুই কার সঙ্গে কোথায় ফটো তুলে এসছিস সব ওয়াইটিতে আছে নাকি? আশ্চর্য কথাবার্তা। হয়তো তুলেছিস। এইবার ব্যাপারটা হচ্ছে যে আজকে ঝিম্পার কল রেকর্ড শুনলাম, কনফিডেন্টলি বলছে যে ও তো দেখা করতে গেছিল।
ইপু দিদি ছেড়েছে কল রেকর্ডটা। দ্বিতীয় কথা হচ্ছে, তোদের পেটের কথা যদি ওই দর্শক জানে, ওই ফ্যামিলি জোন যদি জানে, তাহলে তোর মেয়ে ঝিম্পা রোজ রোজ তাকে উস্কাচ্ছে কেন? কখনো জল ঢোঁড়া, কখনো অমুক, কখনো তমুক বলে বলে তাকে উস্কাচ্ছে কেন? মিঠুকে বলছে বিষাক্ত, তোদের চেয়ে বিষাক্ত তো আমি আজ অব্দি দেখিনি। শুধু তাই না, যাকে যা নাম দিবি, শুধু শুধু আমাকে একটা বিচ্ছিরি নামে ডাকছে, শুধু তাই নয়, ওর মনের নোংরামো দিয়ে ও আমাকে একটা বিচ্ছিরি নামে ডাকছে। ওর দর্শকগুলো আবার গিয়ে লিখছে, এটা প্রায় অনেক দিন আগের কথা, লিখছে যে দেখতে যতই ডিগনিফাইড লাগুক এবং শিক্ষিত লাগুক, তুমি এমন নাম দিয়েছো না, তোমার নামের জন্যে আজও এই হয়ে গেছে। বুঝতে পারছো? কাউকে বেনারসের বাইজি, কাউকে অমুক জায়গার অমুক, কাউকে জল ঢোড়া, কাউকে বিষাক্ত, এইরকমভাবে তোরা নাম দিবি। তোদের আজকে কি নাম দেয়া যায় বলতো? দিনের পর দিন একটা এতটুকু ঘটনাকে এইরকম করেছিস, তিল থেকে তাল করেছিস। তোরা যা যা বলে বেরিয়েছিস সবগুলোর কি তোমার আছে, ফটো আছে তো তোদের কাছে সব কিছুর? টিনাকে নিয়ে যা যা বলেছিস, কাকুর সঙ্গে শোয়া নিয়ে বলেছিস, হ্যাঁ, এই কাকুর সঙ্গে শোয়া নিয়ে তো এই বুড়িটা, এই মেয়ে ছেলেটাও বলেছে। শুধু তাই নয়, যখন ওয়াইটিতে এসে গেছে, ওই টিনার হাজব্যান্ড বলে দিয়েছে যে রাজু ভাইয়ার বউ বাচ্চা আছে, তা সত্ত্বেও সে বলে গেছে, কারণ তখন বৌদিবাজ কানে চুমো দিচ্ছিল, সব কটার মানে নোংরামো এবং বজ্জাতি এইবার বেরোবে, দর্শকরা মুখ খুলছে। চূড়ান্ত আজকে এই যে ওয়াইটিতে এরা নোংরা করতে বসে অন্য মানুষদের, এর মধ্যে কটা জিনিসের ফটো আসে ওয়াইটিতে, ফটো না এলে সেই কথাটা ঘটেইনি। এবং ট্র্যাপের শিকার, ঝম্পা মাসি ট্র্যাপের শিকার, একটা টিনেজার বাচ্চার মা, সে কচি, ট্র্যাপের শিকার। আমরা রোজ চাকরি করি, আমরা রোজ বিভিন্ন জায়গায় যাই, সহকর্মীর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, সেখানে বলুন তো ওই কাজের কথাটা হলো বা ওখানে ফুলস্টপ হলো? আমি এই সেদিন আমার এক কলিগের সঙ্গে কথা বলছি যে আমি নতুন যে আইডিটা খুলেছি ফেসবুক, যেটাতে আমি শুধুমাত্র এই আমার ওয়াইটি রিলেটেড পার্সনদের সঙ্গে বন্ধু, সেই আইডিটা থেকে কত রকম ফোন আসে, মানে ফোন নয়, মানে কত রকম মেসেজ আসে, অ্যাকসেপ্টই করি না। কারণ আজকাল একটা খুব সুন্দর পদ্ধতি হয়েছে যে আমি অ্যাকসেপ্ট না করলে মেসেঞ্জারে সেই মেসেজটা ঢুকবে না, পুরুষের নাম দেখলে সেটা অ্যাকসেপ্টই করি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কাজের কথা হলে ওইখানে শেষ হয়ে গেল, ঝিম্পা তো চাকরিও করে না, তাহলে ওই যে পুরুষটির সঙ্গে ওর আলাপ এবং কথাবার্তা কিসের জন্যে? শাক দিয়ে মাছ থাকতে আসা হয়েছে, একটা টিনেজার বাচ্চার মা, তাহলে তার বাচ্চা দুদিন পরে তো ওই কাজ করবে। তোরা কাকে ছেড়েছিস? কোন হাজবেন্ডকে ছেড়েছিস? কোন বাচ্চাকে ছেড়েছিস? টিনার বৌদিকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিস তুই, তোরা দুজন তো লাইনে দাঁড়িয়ে আছিস, আর দ্বিতীয় কথা হচ্ছে, সীমার বাড়িতে যাওয়া এই প্রথম নয় তো, এর আগেও তো সীমার বাড়িতে গেছিস, মানে সীমার বাড়িতে না হলেও সীমার ওই হসপিটালে গেছিস, যাসনি? তোরা পরকীয়ার ঝান্ডা নিয়ে ঘুরছিস, পরকীয়ার করে যে মানুষ, বিবাহিত দুটো মানুষ, তাদের তোরা সাপোর্ট করিসনি? চ্যাংরামও পেয়েছে, বলে নাকি তাহলে আমি আর সীমা কি ফটো তুলতাম না? ব্যাপারটা হচ্ছে তোরা ফটো তুলেছিস কিনা আমরা কি করে জানবো? তোদের গ্যালারিতে আছে, নিজেদের মধ্যে হয়তো শেয়ারও করেছিস। ওই তো প্রিয়ার মুখে শুনলাম ঝম্পা ওই ট্যাপাটি নিয়ে তো কারোর সঙ্গে ফটো তুলেছে, সেটা ফেসবুকে পোস্ট করে দিয়েছে। ও একদমই কোনো মতেই একটা বিশ্বাসযোগ্য মানুষ নয়, এবং এখন এই 63-র ভেতরের কথা ফাঁস করে দিয়েছে, কনফিডেন্টলি মিথ্যে কথা বলছে। তাহলে হয় ঝম্পা কনফিডেন্টলি মিথ্যে কথা বলতে পারে, নয়তো এই 63টা মিথ্যুক বুড়ো বয়সে মিথ্যেচারিতা করছিস। মানে অসভ্যতার চূড়ান্ত, পয়সার জন্যে প্রত্যেকটা মানুষের মানে ইমেজ নিয়ে খেলা, তার বরকে নিয়ে, তার ছেলেকে নিয়ে, দিনের পর দিন আমার ছেলেকে নিয়ে নানা রকম নোংরামো। আশ্চর্য অসভ্য মেয়ে ছেলে দুটোই অসভ্য চরিত্রহীন মেয়ে ছেলে দুটোই। এই ডাস্টবিনটা তো ভিখিরি, খেতে পায় না, ওই জন্য চলে গেছে কাজলের সঙ্গে বিরিয়ানি খেতে, আর দিনের পর দিন টিনাকে পরকিয়া করেছে বলে মিথ্যে কথা বলছে। আজকে বৌদিবাজের সঙ্গে ঝম্পার যত যোগাযোগ না, টিনার অত যোগাযোগ ছিল না। ঝম্পা রীতিমতো বৌদিবাজের সঙ্গে কন্ট্যাক্ট রাখতো, ওদিকে সেই সোনুর সঙ্গে কন্ট্যাক্ট রাখতো,
ওর নাম কি, ঝনু না রনু না কি নাম, ও ঝনু, ঝনু বোধ হয়, ওই টিউ টিউ মিউ মিউ এর এক্স বয়ফ্রেন্ড, তার সঙ্গে যোগাযোগ রাখতো এবং এই মিথ্যেবাদীগুলোকে নিয়ে গল্প ফেঁদেছিল টিনার এক্স হাজব্যান্ড, লিগালি যে এখনো আছে। বুঝতে পারছো? যার জন্যেই ওই এক্স হাজব্যান্ডের এখনো যে কেস বেচা সেটা চলছে না কেন। আজকেও তোমার টাইটেল দিয়েছে যে ভবিষ্যৎ অন্ধকার, বসিরহাটে আবার যাচ্ছি, তো কেস হলে তো বসিরহাটে যেতেই হবে, ভবিষ্যৎ অন্ধকারের কি আছে? টিনা তো কেস তুলে নিচ্ছে, তুই যাবি, গিলবি, ব্লক করবি, সই করে চলে আসবি, বাস হয়ে গেল। নিজেদের মধ্যে দিনের পর দিন ফোন করছে, দর্শকদের নিয়ে র্যাকেট চালাচ্ছে, সিন্ডিকেট চালাচ্ছে, নিজেদের মধ্যে নিয়ে অন্য লোককে যাচ্ছে তাই বলে গালাগাল করছে, যাকে যা খুশি নাম দেবে। তোর নাম আজ থেকে বেশ্যাদি না কি ঝরা বুড়ি দেব, নোংরা বুড়ি দেবো, কি নাম দেব তোর? এই দুটোতে মিলে মানে সমালোচনার জগৎটাকে একটা বেশ্যাবৃত্তির আখড়া বানিয়ে দিয়েছে এই দুটোতে মিলে। আজকে ঝিম্পা ওর কাছ থেকে টাকা নিচ্ছে, সে টাকা শোধ দেয় না, প্রমাণ আসছে, তবু এই মেয়ে ছেলে ঝিম্পাকে সাপোর্ট করছে, কারণ এদের দর্শকরা এক, প্লাস কি হচ্ছে জানো, এরা একজনের গোপন কথা জানে। ডাস্টবিন বুড়ির সবে তো এইটুকু বেরিয়েছে, ডাস্টবিন বুড়ির আরও কত পেছনে কত বড় ল্যাজ আছে এবং পেছনে কত বড় ফুটো সে তো ঝম্পা মাসি জানে। অথচ ডাস্টবিন বুড়ির কিন্তু পেছন খুব চুলকচ্ছে বলে দেওয়ার জন্যে, পিন কমেন্ট করে এমন কমেন্ট যার থেকে বোঝা যায় ওর ভেতরে কত রাগ। মানে দর্শকরা বলছে আপনি যাই বলুন না কেন, ঝিম্পা ইজ নট অ্যাট অল আ ট্রাস্টওয়ার্দি পারসন, এটা পিন করেছে। আপনার মতন একজন যদি আমার জীবনে থাকতো, হয় তুমি একবারে ডাস্ট সোজা গিয়ে সোনাগাছিতে উপস্থিত হতে, এইরকম একটা মাল তোমার জীবনে থাকলে। ট্র্যাপে পড়ে টিনা কত বড় ট্র্যাপে পড়েছে সেটা এরা দেখতে পাচ্ছে না। অথচ এই 5 ছেলের মা, একটা টিনেজারের বাচ্চার মা, সে নাকি কচি খুকি, সে ট্র্যাপে পড়ে তাকে 49টা টাকা চেয়েছিল। তোমরাই বলো তো ডিয়ার ফ্রেন্ডস, একটা মহিলার সঙ্গে একটা পুরুষের কমফর্ট লেভেল, কথা বলতে বলতে কমফর্ট লেভেলটা কোন জায়গায় পৌঁছলে সেই পুরুষ বলে তোমার ব্লক করবে না, তোমার হাজব্যান্ডকে বলে দেবো। তার মানে হাজব্যান্ড এগুলো জানে না, এই কথাগুলোও ঝম্পা মাসি তাকে বলে রেখেছে এবং তার কাছে পয়সা চাওয়া যায়, ভাবা যায়? এই তো এত পীড়িতির লোকজন এরা, এদের দর্শকদের সঙ্গে এত পীড়িত। প্রত্যেকটা দর্শক বেশিরভাগ ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগে আছে। আমার সঙ্গে 2টি দর্শক যোগাযোগে ছিল, তার মধ্যে একটি দর্শক ওই টিনার সঙ্গেও যোগাযোগে ছিল। বুঝতে পারছো? আমার সঙ্গে এসে যোগাযোগ করেছিল কবে জানো, যবে ওই মানে আমি জানলাম যে টিনা প্রথম যে ফ্ল্যাটটা নিয়েছে, আমাকে ভ্রান্তভাবে বলা হয়েছে যে টিনা ফ্ল্যাটটা কিনেছে। কালকে ডাস্টবিন বুড়ি যুগ্ম লাইফে বলছে ফ্ল্যাটটা কিনেছে। ডাস্টবিন বুড়ি কাল যুগ্ম লাইফে বলছে যে ফ্ল্যাটটা কিনে যে নোংরামো করেছে, মানে ফ্ল্যাটটা কিনেছে, ওর কাছে খবর আছে, ওটা ভাড়া নয়। এবং যদি ফ্ল্যাট কেনে তাহলে ভেতরে ভয়ঙ্করভাবে গন্ডগোল আছে। ওয়েস্ট বেঙ্গলের দাম অনেকটাই কম, কিন্তু যার টাকায় জল গরম হয় না তার এত টাকা কোত্থেকে আসে হট করে অল অফ আ সাডেন। ওই তো বেচারাম এতদিনে তো একটা বিজনেসও দাঁড় করাতে পারলো না, এত সোজা সব জিনিস করা। শুধু তাই না, আজকে একটা দেখো ডিয়ার ফ্রেন্ডস, এদের চক্করে আজকে টিনাকে নিয়ে ভিডিও করতে গেলে মিথ্যে টাইটেল যদি দেয়া যায় যে এই টিনার মার ভিডিও থেকে জানতে পারলাম টিনা কোথায় আছে, সঙ্গে সঙ্গে প্রচুর ভিউ হবে। মানে টিনার চরিত্রটা একটা জায়গার মেয়েতে পরিণত করে দিয়েছে এই দুজন নোংরা মেয়ে ছেলে, যে নিজে পরকীয়াকারীদের সঙ্গে ঘুরে এসছে। বুঝতে পারছো? কে জানে কি পারপাসে গেছে, ধরে দর্শকদের ঠকিয়ে চলেছে। ঝিম্পা ওইরকম কনফিডেন্টলি মিথ্যে কথা বলছে, আর যদি মিথ্যে কথা বলছে তুই সাপোর্ট করছিস কেন? ঝিম্পা মিথ্যে কথা বলছে, ঝিম্পা ইজ নট আ ট্রাস্টওয়ার্দি পারসন, এটাকে পিন কমেন্ট করেছে, কিন্তু ডিরেক্টলি ঝিম্পার সঙ্গে কাট আপ করতে পারছে না, ঝিম্পাকে নিয়ে ভিডিও করতে পারছে না যে লেভেলে ও ভিডিও টিনাকে নিয়ে করে। এবং দোগলারা এখন টিনার মানে হামদর্দ হতে আসবে, টিনার মাকে পর্যন্ত জায়গায় বসিয়ে দেওয়া মেয়ে ছেলেগুলো টিনার হামদর্দ হতে আসবে এখন।
সব থেকে রাগ আমার এইখানে হয়, এতদিন ধরে টিনাকে রাজু ভাই আর বউ পর্যন্ত বানিয়ে দিল, ভাইয়ের বউ বানিয়ে দিল, সেই মেয়ে ছেলেরা এখন এই টিনু তুই এটা পাচ্ছিস না করে যখন টিনার হামদর্দ হতে আসবে, টিনার শুভচিন্তক হতে আসবে না, তখন প্রচণ্ডরাই বিচার করবে। কিন্তু দর্শকরা এই জনরার বেশিরভাগ দর্শক সব তো সেম, ওই কুকু, ওই ঝম্পা দাস, ওরা তো সব জায়গায় নোংরা জায়গাগুলোতেই এরা উঁকি মারে। বুঝতে পারছো? এরা বুঝতে পারছে মিথ্যে কথা বলছে, বুঝতে পারছে এই মানুষটা বিশ্বাসযোগ্য নয়। ঠিক আছে, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারে, কিন্তু মানুষ হিসেবে সে নোংরা, সেটা তো বোঝা যাচ্ছে। কিন্তু তাকে গিয়ে পা চেটে কমেন্ট করবে, তাকে গিয়ে ভিউ দেবে। বুঝতে পারছো, এই জনরাটাই এইরকম, এটা সমালোচনার জায়গা নেই।